জুলফিকার আলী পিয়াদা ভাই তার মানবতার আহ্বানে সেই কাজটাই তিনি করছেন। আজকের এই অনুষ্ঠানে তিনি আমাকে চেয়েছিলেন যে জীবন কৃতি সম্মান দেবেন। তো আমি বললাম, ভাই সবে 50 পার করেছি, আরও অনেক দিন কাজকর্ম করি, তারপরে 20 বছর পরে যদি জীবন কৃতি সম্মাননা যদি বেঁচে থাকি তখন হবে। তো একটা দায়িত্ব উনি আমাকে সঙ্গে সঙ্গে দিয়েছিলেন যে আজকে যেহেতু কাজী নজরুল ইসলামকে নিয়ে এই অনুষ্ঠান, তো উনি বলেছিলেন যে আপনি তো রবীন্দ্রনাথ এবং নজরুল দুজনকে নিয়ে ডকুমেন্টারি বানিয়েছেন, তো তাদের সম্পর্ক সূত্রতা যদি নিয়ে দুটো কথা বলেন। তো আমি মিনিট 5 সময় নেব। সেই কথা শুরু করার আগে একটা অনুরোধ করব যে অযথা ঘোরাঘুরি করবেন না। কথাটা আমাকে যেহেতু বলার সুযোগ দিয়েছেন, আপনাদেরকে আমি শোনার অনুরোধ করব। রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলাম আমাদের বাংলার লোক সংস্কৃতি। তাদেরকে আমি লোক সংস্কৃতি এই জন্য বলি, তাদের দুজনকে আমি 10 বছর গবেষণা করে যে দুটো ফিল্ম বানিয়েছি, তাতে আমার মনে হয়েছে যে কোনো মানুষ বা কোনো প্রতিষ্ঠান যখন একটা এমন জায়গায় পৌঁছে যায় যারা আমাদের প্রতিদিনের স্মরণে আসেন, তখন তাদেরকে আমরা আমাদের লোক সংস্কৃতির অঙ্গ বলে মনে করি। কারণ লোক সংস্কৃতি কখনোই কিন্তু আমরা ভুলতে পারি না। তো এবার আমি প্রসঙ্গে আসছি। কাজী নজরুল ইসলাম 1920 সালে মার্চ মাসে যখন কলকাতায় এলেন, 1920 সালের মার্চ মাস, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছেলে চলে গেলেন 1941 সালের 8ই আগস্ট, বাংলা 22শে শ্রাবণ। এই যে 21 বছর রবীন্দ্রনাথ জীবিত থাকলেন, আর তার ঠিক আর এক বছর 1942 সাল নজরুল ইসলাম সুস্থ ছিলেন। কিন্তু এই যে 21 বছরের একটা টানা রবীন্দ্র নজরুলের একটা যোগাযোগ সম্পর্ক কিন্তু আমি দেখতে পেয়েছি আমার গবেষণায়। নজরুল যখন কলকাতায় প্রথম এলেন 1920 সালে, তার আগে থেকেই রবীন্দ্রনাথ নজরুল সম্পর্কে জানতেন। কিভাবে? নজরুল যখন করাচিতে ছিলেন তখনই তার লেখা কলকাতার কিছু পত্র পত্রিকায়, বিশেষ করে মুজফ্ফর আহমেদ সম্পাদিত বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি পত্রিকাটায় তিনি লেখা পাঠাতেন, এবং আরো কিছু সেই সময়কার পত্র পত্রিকা কলকাতায় লেখা ছাপত। সেই লেখাগুলো রবীন্দ্রনাথের আত্মসহায়ক সুধাকান্ত রায়চৌধুরী মারফত কিন্তু ঠাকুর বাড়িতে পৌঁছে যেত। রবীন্দ্রনাথ তার সম্পর্কে জানতেন খুব ভালো করে, কিন্তু সরাসরি সাক্ষাৎটা কবে হলো? ঠিক 1 বছর পর 1921 সালে মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি পরবর্তীকালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নামে ভাষাবিদ হিসেবে যাকে আমরা জানি, তিনি নজরুলকে নিয়ে গেলেন বিশ্বভারতীতে, শান্তিনিকেতনে, এবং নজরুলের সঙ্গে আলাপ করালেন রবীন্দ্রনাথের। এই দুজন মানুষ, দুটো জেনারেশন, রবীন্দ্রনাথ নজরুলের থেকে 38 বছর বয়সে বেশি ছিলেন। তো তখন রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাওয়া একজন বিশ্ববিখ্যাত কবি, আর 1921 সাল মানে 22 বছরের একজন তরুণ কবি তার সামনে গিয়ে বসেছেন। তার আগে আরেকটা কথা বলে নিই, যখন বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির অফিসে নজরুল থাকতেন, তখন মুজফ্ফর আহমেদ নজরুলকে বলতেন যে রবীন্দ্র সঙ্গীতের হাফিজ। কেন বলতেন? যে নজরুল ইসলাম গীতবিতানের সমস্ত গানগুলোকে তিনি মুখস্থ করে ফেলেছিলেন, এবং যখন ওই বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির অফিসে আগে গান হতো না, নজরুল আসার পরে যখন গান শুরু হলো তিনি সব গানগুলো গেয়েছিলেন। সে কথা যখন মোহাম্মদ শহীদুল্লাহর মাধ্যমে রবীন্দ্রনাথ জানতে পারলেন, রবীন্দ্রনাথ বললেন, তাহলে আমাকে একটা গান গেয়ে শোনাও। দুঃসাহসী নজরুল বললেন, আগে আপনি একটা কবিতা আবৃত্তি করে শোনান। তো সেটা রবীন্দ্রনাথ তার স্নেহ পরবশ সেইটা তিনি করেছিলেন, এবং নজরুলকে তিনি একটা চাকরি দিতে চাইলেন যে তুমি থাকো শান্তিনিকেতনে। উনি, নজরুলকে তো আটকে রাখা যায় না,
তো সম্ভব হলো না। তো সেই থেকে রবীন্দ্রনাথ খুব স্নেহ করে নজরুলকে বলতেন কাজী, আর রবীন্দ্রনাথ খুব শ্রদ্ধা ভরে নজরুল খুব শ্রদ্ধা ভরে রবীন্দ্রনাথকে বলতেন গুরুজি। তো এই যে কাজী আর গুরুজির সম্পর্ক 21 বছর ধরে চলেছিল, সে অনেক বড় ঘটনা, অনেক সময়ের ব্যাপার। আমি দুটো প্রসঙ্গ বলে আমার কথা শেষ করব, কারণ অনেক এখনো কাজকর্ম বাকি আছে। মানে আমি রবীন্দ্রনাথের উপরে ডকুমেন্টারিটা আগে বানিয়েছিলাম, তারপরে যখন নজরুলের উপরে কাজ করতে যাই তখন আমাকে একটা বিষয় খুব হর্ন করেছিল। সেটা হচ্ছে সবুজ পত্রের ম্যানেজার পবিত্র কুমার গঙ্গোপাধ্যায়ের একটা স্মৃতি। সেই স্মৃতির মধ্যে একটা বিষয় আছে, আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথ নজরুলকে তার বসন্ত গীতি নাটকটাও উৎসর্গ করেছিলেন, এইটুকু। কিন্তু আমি পরবর্তী কনসিকুয়েন্সেসটা জানতে পারলাম ওই মেমর্সে, যেটা আমাকে বাধ্য করেছিল যে নজরুলের উপরে গবেষণাটা চালিয়ে যাওয়ার জন্য। তখন সেখানে আমি দেখলাম যে এই যে বসন্ত গীতি নাটক রবীন্দ্রনাথ উৎসর্গ করার পর তাকে কৈফিয়ত দিতে হয়েছিল। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে একটা সভা হয়েছিল, সেখানে রবীন্দ্রনাথকে জানতে চাওয়া হয়েছিল যে নজরুলের মতো একজন অখ্যাত, তখন বিদ্রোহী হয়নি, অখ্যাত একজন কবিকে আপনি কবির স্বীকৃতি দিলেন, এটা কেন? নজরুল হুজুগের কবি। এখন অসহযোগ আন্দোলন চলছে, দেশে একটা সাম্প্রদায়িক একটা পরিস্থিতি চলছে, নজরুলের কবিতা নিয়ে আমরা হই হই করছি। তো হুজুগ চলে গেলে নজরুলও শেষ হয়ে যাবে, তাহলে আপনাদের কবি কি করে বলে দিলেন, বা এই বইটা উৎসর্গ করলেন কেন? রবীন্দ্রনাথ খুব ঠান্ডা মাথায় কতগুলো কথা বলেছিলেন, সেটা খুব ডায়ালগ আকারে আছে। আমি রবীন্দ্রনাথের মেসেজটা আপনাদেরকে দিচ্ছি। রবীন্দ্রনাথ বলেছিল যে নজরুলের কবিতা তোমরা ঠিক মন দিয়ে পড়নি, তোমরা চোখ বুলিয়েছ মাত্র। আর তোমরা যে বলছো যে তার কবিতার মধ্যে অসির ঝঞ্ঝনা, আমার যদি ওই রকম বয়স হতো আমার কাব্যে তাই হতো, আমি ওই রকম ভাবেই লিখতাম। আর রবীন্দ্রনাথ বললেন যে কোনো একটা কবিতার যে সুনাম হওয়া, তার যে প্রচার হওয়া, সেটা কিন্তু কাব্য বিচারের নিরিখ নয়। সময় যদি সেই কাব্যে প্রতিফলিত হয় তাহলে তার কাব্য থাকে না, হয় মহাকাব্য। তোমরা নজরুলের কবিতা অন্তর দিয়ে পড়বে। তারপরে কবি পবিত্র কুমার গঙ্গোপাধ্যায়কে একখানা তার কপি দিয়ে বললেন, নজরুল এখন জেলে আছে, হুগলি জেলে, তুমি ওকে বইটা গিয়ে দিয়ে এসো। পবিত্র কুমার গঙ্গোপাধ্যায় হুগলি জেলে গিয়ে বইটা দিলেন। এখন হুগলি জেলে, এইটা আমি আমার ডকুমেন্টারিতে এনাক্টমেন্ট করেছিলাম, যখন বইটা পেলেন এত চিৎকার করলেন নজরুল। তখন জেলার এসে বলল যে কে কি উপহার দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, উনি চিৎকার করছেন। তো তখন উনি বললেন যে রবীন্দ্রনাথের একটা বই ওনার নামে উৎসর্গ করা হয়েছে। জেলার বিশ্বাস করছেন না, তিনি বলছেন না, ইট মাস্ট বি আ গিফট, তাহলে না, ডেডিকেশন। তখন জেলার বাধ্য হলেন বিশ্বাস করতে, তাহলে দি কনভিক্ট মাস্ট বি আ গ্রেট পারসন। তো রবীন্দ্রনাথের সাথে এরকম অজস্র গল্প আছে। বিখ্যাত কথা তো মনে আছে, জেলে যে টেলিগ্রাম পাঠিয়েছিলেন শিলং থেকে, যে গিভ আপ দ্য হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। কিন্তু সেই টেলিগ্রাম জেলে গিয়েছিল, কিন্তু তারা রিসিভ না করে বলেছে অ্যাড্রেসই নট ফাউন্ড। রবীন্দ্রনাথ এই বসন্ত গীতি নাটক উৎসর্গ করার পর, নজরুল জেল থেকে ফিরে আসার পর যখন তার সঞ্চিতা তিনি শেষ করলেন, সেখানে তিনি কবিগুরুকে উৎসর্গ করেছিলেন। এবং আমাদের সকলের মনে আছে 1941 সালের 22শে শ্রাবণ যখন কবি আমাদের ছেড়ে চলে গেলেন, তখন নজরুল ইসলাম অল ইন্ডিয়া রেডিওর স্টেশনে বসে আছেন, লিখে ফেললেন সেই অমর কবিতা রবিহারা। এবং সেই রবিহারা কবিতা কলকাতার রাস্তায় যখন শবযাত্রা যাচ্ছে রবীন্দ্রনাথের,
তখন নজরুল ইসলাম একদম লাইভ একটা ব্রডকাস্ট হচ্ছিল ওই রবিহারা কবিতা। তার সাথে কি সুন্দরভাবে মানে একজন কবি আর একজন কবির চলে যাওয়াটাকে নিবেদন করলেন, এবং তার শেষ যে লাইনটা ছিল, শব্দটা ছিল যে আমরা ভাগ্য হতো। তা সত্যি আজকের এই সময় দুঃসময়, এই দুঃসময়ে দাঁড়িয়ে আমাদের বিবেক আমরা হীন হয়ে গেছি। আমাদের মানবতার মঞ্চে দাঁড়িয়ে আমি বলছি, সেই দুজন বিবেক আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা প্রার্থনা করব তাদের মতো মানুষ, তাদের মতো বিবেক নিয়ে আমাদের কাছে আবার আসবে, আমাদের পথ দেখাবে, আমরা ধন্য হব। আপনারা খুব ভালো থাকবেন। অসাধারণ মন্ত্রমুগ্ধের মতো শুনলাম।